হ্যালো গাইস, দেখো আজ তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। তোমরা ভালো করে দেখো, এটা দেখে আমাকে রান্না করে খাওয়াবে। দেখো, শুরু করা যাক। এই তেল বসিয়েছি গরম, তার মধ্যে ম্যারিনেট করা মাংসটা আমি ছেড়ে দিলাম, চিকেনটা এবার ভাজা হবে। তারপরে দেখো আমি আরও কি দেব। দেখো অনেকটা চিকেন আমি ছেড়ে দিয়েছি, এবার আস্তে আস্তে এটা ভাজা হবে। ভাজা হতে হতে আমি তুলে নেব। তুলে নিয়ে দেখো আরও কি আমি দেব, সেগুলো তোমরা দেখো দেখতে। এবার নাড়িয়ে ভালো করে লাল করে ভেজে নেব। ভেজে নিয়ে তুলে নিলাম। তুলে নেওয়ার পরে দেখো অনেকটাই চিকেন হয়ে গেছে কিন্তু। তারপরে তেল দিয়ে দেওয়ার পরে রসুন দিয়ে দিয়েছি আমি। রসুনটা এখন লাল লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ক্যাপসিকাম দিয়ে দেব। দিয়ে দিলে এটা সুন্দর করে লাল করে ভেজে নেব। তোমরাও ভেজে নিও। নাড়াচাড়া দিয়ে লাল লাল করে সুন্দর করে ভেজে নিলে দেখতে ভালো লাগে। খুব সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে লাল করে নিয়ে যাওয়ার পরে দেখো তার মধ্যে আমি একটা জিনিস দেখাচ্ছি তোমাদের। দেখো আমি চিকেনটা ভালো করে ফ্রাই করে নিয়েছি। নিয়ে নেওয়ার পরে হাত দিয়ে আমি দেখলাম ভালো নরম হয়েছে, খেতে টেস্ট হয়েছে। তোমরা ওইভাবেই করে নেবে। তারপরে স্বাদ অনুযায়ী নুন দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম কাশ্মীরি যাতে কালার হয়, চিলি সস দিলাম, টমেটো সস দিয়েছি, সয়া সসও দিলাম। দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে যাতে কাঁচা গন্ধটা না আসে তার জন্য একটু ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে দেখো কি সুন্দর তেল ছেড়ে গেছে সাইড দিয়ে। সাইড দিয়ে তেল ছেড়ে যাওয়ার পরে খুব সুন্দর করে একটু কালার মিষ্টি দিয়ে দিলাম। এবার চিকেনটা আমি আস্তে আস্তে ছেড়ে দেবো। চিকেনটা ছেড়ে দেওয়ার পরে দেখো টকবক করে ফুটছে। ফোটার পরে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দেখে নিয়ে নুন মিষ্টি সব স্বাদ অনুযায়ী দেখে নিয়ে কেমন হয়েছে দেখলাম। দেখে এবার আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দেওয়ার পরে নামিয়ে পরিবেশন করব। দেখো কেমন হয়েছে, ভালো লাগলে লাইক কমেন্ট করো। ভিডিওটি ঠেলা দিয়ে সরিয়ে দিও না। তোমরাও বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখো কেমন হয়েছে। ভালো লাগলে লাইক কমেন্ট করো। ধন্যবাদ।